নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। সঙ্গে রয়েছে দিশা। শুরু করছি প্রাইম টাইম শিরোনাম। অবশেষে বিধায়ক শেরমান আলীকে সাসপেন্ড করল কংগ্রেস। দালালরাও ভালো মানুষ, তাদের জন্য স্কিম দেবে সরকার, মন্তব্য হিমন্তের। পুজোর বাজারে কোভিড বিধি মানছে না শহরের শপিং মলগুলি। এবারে বিস্তারিত খবর। শেষ পর্যন্ত বিধায়ক শেরমান আলীকে সাসপেন্ড করল আসাম প্রদেশ কংগ্রেস কমিটি। সোমবার এক নির্দেশে বিধায়ক শেরমান আলীকে সাসপেন্ড করেন প্রদেশ সভাপতি ভূপেন বরা। আসাম আন্দোলনের শহীদদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য আগেই বিধায়ক শেরমান আলীকে শোকজ করে আসাম প্রদেশ কংগ্রেস। ইতিমধ্যে বিধায়ক শেরমান আলীকে গ্রেফতার করেছে আসাম পুলিশ। দালালরাও ভালো মানুষ, তাদের জন্য আমি ভালো স্কিম দেব, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, এদের বুদ্ধি আছে, জনগণ অফিস সবকিছু ম্যানেজ করতে পারে। তাই তার বিশ্বাস দালালরা ব্যবসায় সফল হতে পারবেন। এদের জন্য সরকার ভাবছে বলে জানান তিনি। এরা তো খারাপ লোক নন, তাদের সরকারি প্রকল্প দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পুজোয় কোভিড বিধি মানা হচ্ছে না শহরের বড় শপিং মলগুলিতে। ঠাসা ভিড় দেখা যাচ্ছে প্রতিটি মলে। এসব দেখে মনে হতে পারে কোভিড বিদায় নিয়েছে। এভাবে চললে ফের মাথাচাড়া দিতে পারে করোনা। শপিং মলগুলিকে নিয়ন্ত্রণের কোনো উদ্যোগ নেই। সরকার যেখানে পুজো প্যান্ডেল ও মূর্তির দৈর্ঘ্য নিয়ে নানা বিধিনিষেধ জারি করেছে, সেখানে মলগুলিকে এত ছাড় কেন, এই প্রশ্ন উঠছে। মলের ভিড়ে কি করোনা ছড়ায় না, শুধু প্যান্ডেলের ভিড়েই ছড়ায়? এটাই একটা বড় প্রশ্ন। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। দেখতে থাকুন ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ। হ্যাপি বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও। এখানে ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, রিসেপশন মেকআপ, ওয়েস্টার্ন মেকআপ, হেয়ার কাটিং, হেয়ার স্মুথনিং, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্পা, হেয়ার ক্যারাটিন ট্রিটমেন্ট, ক্যারাটিন স্পা, ফেশিয়াল, থ্রেডিং, হেয়ার ফল ট্রিটমেন্ট, পেডিকিওর, ম্যানিকিওর, ওয়্যাক্সিং ইত্যাদি করা হয় এবং টোটাল প্রোডাক্টসে রয়েছে 10% ডিসকাউন্ট। হ্যাপি বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও, মালুগ্রাম, মেলা রোড, শ্রীনগর লেনের পাশে। যোগাযোগ করুন 9401374844 অথবা 7002910353। প্রেসক্রিপশন আপলোড করুন, আপনার বাড়িতে পৌঁছে যাবে ওষুধ, তাও 15% ডিসকাউন্টে। আপনাকে এই সুযোগ দিচ্ছে সস্তা সুন্দর হেলথ অ্যান্ড হ্যাপিনেস অ্যাপ। সস্তা সুন্দর হেলথ অ্যান্ড হ্যাপিনেস অ্যাপটি গুগল প্লে স্টোরে ডাউনলোড করুন। এরপরেই অর্ডার দিন আর ঘরে বসে পেয়ে যান আপনার প্রয়োজনীয় ওষুধ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9394355568 অথবা 03842295957 নম্বরে। এ নিয়ে জানালেন হাইলাকান্দি রোড, সেকেন্ড লিংক রোডের সম্মুখে সস্তা সুন্দর আউটলেটের পক্ষে ইন্দ্র শর্মা চক্রবর্তী। প্রেসক্রিপশন আপনি ডাউনলোড করুন আর ফ্রি হোম ডেলিভারি আছে আপনার। এটা সস্তা সুন্দর আপলোড করছে, 15% ডিসকাউন্ট অ্যান্ড আদার স্টেশনারি আইটেম আছে, যেরকম গ্রোসারি, বিউটি প্রোডাক্টস, ফুডিং আইটেম, এভরিথিং। এটা সব ওটিসি প্রোডাক্টের মধ্যে আছে। আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন, হোম ডেলিভারি। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে এবার বিশেষ আকর্ষণ শ্রীকৃষ্ণ ভোজনালয়। শিলচর সিভিল হাসপাতালের ঠিক উল্টো দিকে সুলভ মূল্যে নিরামিষ খাবারের সুস্বাদু থালি নিয়ে আপনাদের সেবায় হাজির শ্রীকৃষ্ণ ভোজনালয়। সকাল
8টা থেকে খোলা থাকবে প্রতিদিন এই নিরামিষ রেস্টুরেন্ট। পুজোর আনন্দ নিন শ্রীকৃষ্ণ ভোজনালয়ের সুস্বাদু নিরামিষ খাবারে। সপরিবারে এখানে এসে আনন্দ নিতে আপনাদের স্বাগত জানাচ্ছে শ্রীকৃষ্ণ ভোজনালয়। বিশুদ্ধ, পরিষ্কার, পরিচ্ছন্ন নিরামিষ আহারের জন্য এখানে চলে আসুন। ফিরে এলাম বিরতির পর। কাঁঠাল রোডের পিস্তল দেখানোর ঘটনাকে বিকৃত করা হয়েছে বলে জানালেন দীপক সিনহা। তিনি জানান এখানে তার জমি রয়েছে, সেই জমিতে নির্মাণ কাজ চলছে, এতে বাধা দেন স্থানীয়রা। এ নিয়ে তিনি একটি আপোষ মীমাংসার জন্য যান সজল লস্করের বাড়িতে। তখন তার ওপর চড়াও হন স্থানীয় কিছু লোক। তিনি পুলিশে ফোন করে কোনো ক্রমে রক্ষা পেয়ে যান। তার পিস্তলটির লাইসেন্সও রয়েছে। তার এই পিস্তল তার পকেট থেকে বের করে দেখানো হয় তিনি পিস্তল দেখিয়েছিলেন। দীপক জানান তিনি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। তার জমিতে নির্মাণ কাজে বাধা দিয়ে এইসব লোক তাকেই ছিনতাইকারী ডাকাত প্রমাণ করতে চাইছে। ঘটনার সঠিক তদন্ত করলে পুরো সত্য বেরিয়ে আসবে বলে তিনি দাবি করেন। দীপকের প্রতিবেশী আজমল হোসেন মজুমদার জানান দীপকদের পরিবার একটি সম্ভ্রান্ত পরিবার, তাকে ফাঁসানোর জন্য এই চক্রান্ত করা হয়েছে। আমি কাঁঠাল রোডে আমার একটা নির্মাণ ঘর একটা কাজ চলতেছে। তো গতকালকে একটা অবাঞ্ছিত ঘটনার জন্যে আমি আজকে এই লাইভ দিতেছি। তো ওইখানে অ্যাকচুয়ালি গতকালকে না পরশু দিনের ঘটনাটা ঘটেছিল আর কি। যে ঘটনাটা আমরা লেবার ক্যাম্পে প্রতিবেশী গিয়া রাত্রে গিয়া মদ খায়া হাল্লা করিয়া লেবারকে মারপিট করছে আর হুমকি দিয়েছে। তো রাত্রে যখন ফোন আসলো তাই আমি বললাম আচ্ছা কালকে গিয়ে আমি সকালে গিয়ে এটা মিটমাট করে দেবো, তোমরা চিন্তা করতে লাগ। তারা যাওয়ার লগে লগে তারা আমাদেরকে চার্জ করলাম, আমরা বাড়িতে চার্জ করতেছো হইয়া উত্তেজিত হয়ে গেল আর কি। উত্তেজিত হইয়া কুদাল দাল হইয়া হঠাৎ আমাদেরকে আক্রমণ করে দিল। লেবারগুলো দৌড়াইয়া এখান থেকে সব ভাগি গেল। ভাগি যাওয়ার পরে আবার একটা থেকে আপনার পিস্তল একটা থেকে আমার লাইসেন্স অল্ডার পিস্তল। আমি ক্লাস ওয়ান কন্ট্রাক্টর। গতকালকেও আমি ওইখান থেকে আমার কাজের সাইডে যাওয়ার লাগি বের হয়েছিলাম। লক্ষ্মীপুরে আমার কাজ চলতেছে, আমি ক্লাস ওয়ান কন্ট্রাক্টর, আমার কোটি টাকার কাজ চলে যায়। তো তারা হঠাৎ আমার পিস্তলটা দেখে পিস্তলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। হ্যাঁ পিস্তল নিয়ে এসেছে বলে। তে আমি যে যত পিস্তলটা লুকোনোর চেষ্টা করতেছি তারা আমার পিস্তলটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, তো আমি উপায় না পাইয়া পিস্তলটা বাইর করে ওখান থেকে কোনো মতে আমি বের হয়ে গেলাম। বের হওয়ার পরে তারা চিৎকার করতেছে, অপহরণ করতে এসেছে, ডাকাইত এসেছে আমাদেরকে বলে খুব লোক জড়ো করতে লাগলো। হোসেন মজুমদার। দীপক সিনহাকে আমি অনেক ভালো, অনেক আগে থেকে চিনি। ও সমাজে অনেক কন্ট্রিবিউশন আছে। একটা ক্লাস ওয়ান কন্ট্রাক্টর, যার কোটি টাকার কাজ চলে, যে ইনকাম ট্যাক্স দেয়, সরকার যাকে ওকে পিএসএ দিয়েছিল, পার্সোনাল সিকিউরিটি দিয়েছিল, একটা লাইসেন্স হোল্ডার, মানে ও রিভলভারটা হচ্ছে, পিস্তলটা হচ্ছে লাইসেন্স আলা। একটা লোক একটা জায়গাতে গেল, কি ঘটলো না ঘটলো, আমার বক্তব্যটা হচ্ছে লোককেও রং দিতে পারে। যে পুলিশে যে কেস করবে সে বলবে আমার গলা সোনার চেন ছিল, পকেটে 3 থেকে 7,000 টাকা ছিল, অত ব্যস্ত পুলিশকে আরও ব্যস্ত করে তুললো। আমরা দেখেছি, ফিল্ডে নাও ছিলাম, কিন্তু ও কোনো দুষ্কৃতকারী না, সমাজবিরোধী না, কাউকে কিডন্যাপ করতে যায়নি, যাওয়ার মতো লোকও না। আরে ইনকাম ট্যাক্স দেওয়া মানুষ, একজন ক্লাস ওয়ান কন্ট্রাক্টর কোটি টাকার কাজ করে, যেটা সরকারিভাবে স্বীকৃত, ও কীভাবে একজন লোককে কিডন্যাপ করার, ডাকাতি করাতে যাবে? শিলচরে উন্নয়নমূলক কাজের সিদ্ধান্ত নেওয়ার আগে সচেতন জনগণকে কেন ডাকা হয় না, এ নিয়ে প্রশ্ন করলেন বিশিষ্ট সমাজসেবী স্বর্ণালী চৌধুরী। তিনি এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বলেন, সব সিদ্ধান্ত শুধু ভোটের দিকে তাকিয়ে নিলে হয় না, জনগণের মতামত নেওয়া জরুরি বলে তিনি মন্তব্য করেন। করিমগঞ্জে একটা ইলেকট্রিক চুল্লি আছে শ্মশানে, কিন্তু আমাদের শিলচরে নেই। এবং আমরা করেছিলাম জিনিসটা, কিন্তু মাঝখানে কমিটি হয়ে 2-1 জন মানুষ বিজেপি সংগঠন থেকে 2-1 জন মানুষ গেল, গিয়ে দেখে আসলো। আসার পরে আমাদের মিটিং হলো আবার একটা ইয়েতে, আপনার এই যে ইনডোর স্টেডিয়ামে মিটিং হলো, তারপর শেষ।
এটা বন্ধ। কেন এগুলো হচ্ছে? কেন আমাদের শহরে নেই? কেন আমাদের শহর ব্রাত্য হয়ে যাচ্ছে? কেন আমাদের শহরে এইভাবে হচ্ছে? কিন্তু সরকার যদি কোনো সরকার তো আমাদের সঙ্গে সমন্বয়ের একটা দীর্ঘ 5 বছর ধরে করে যাচ্ছেন, এবং এই নতুন সরকার যে এসছেন উনিও আমাদের সঙ্গে একটা সমন্বয়ের করে যাচ্ছেন, এবং উনি সম্পূর্ণ একদম যত নিষিদ্ধ ব্যাপার আছে সমস্ত নিষিদ্ধ ব্যাপারের এগেনস্টে রুখে দাঁড়িয়েছেন, বলছেন যা কিছু হয়ে যাক কিন্তু কোনো নিষিদ্ধ কাজ হবে না আমার রাজ্যে। আমাদের নতুন মুখ্যমন্ত্রী বলেছেন সব কিছু আছে। তো সেখানে আমাদের শহরের মধ্যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আমাদের নিয়ে কাজ করবে না কেন? সেটাই আমার প্রশ্ন। আমার কিন্তু প্রশ্ন যে জনগণকে ডাকা হচ্ছে না কেন, জনগণের কথা শোনা হচ্ছে না কেন? কারণ এই জনগণদেরই তো লাগবে না আগামী দিনে ভোটে। সেই জনগণরা যদি ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় তো আগামী ভোটে কি হবে? কারণ আমাদের তো এখন এটা ভোট বেস সমাজ হয়ে গেছে আমাদের। আমি রাজনীতি বেস বলবো না, ভোট বেস। এটা হলে ভোট দেবো, এটা হলে ভোট দেবো না, কিন্তু আমরা কিন্তু এটা করি না। আমাদের উন্নয়ন নেই তবুও আমরা কিন্তু দিয়ে যাই যাকে আমরা মনে করি না ও তো আসবে, ওই সরকার তো আমাদের জন্য করবে। পুজো উপলক্ষে প্রয়াস এনজিওর পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হলো আলমবাগে। বেশ কিছু গরিব পরিবারের সদস্যদের হাতে বস্ত্র তুলে দেন প্রয়াসের সদস্যরা। এ নিয়ে প্রয়াসের সভাপতি বিধাননাথ জানান, কোভিড পরিস্থিতিতে মানুষ এখন অসহায়, তাই তারা সামান্য কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। প্রয়াসের পক্ষ থেকে দুর্গোৎসবের প্রীতি ও শুভেচ্ছা। আমরা প্রতি বছরই আমরা অনেক গ্রাম অঞ্চলে গিয়ে আমরা প্রয়াসের পক্ষ থেকে কাপড় বিতরণ করে থাকি। এইবারও ব্যতিক্রম নয়। এবারও আমরা আলমবাগ এরিয়াতে এসে কিছু দুস্থ পরিবারদের মধ্যে আমরা কাপড় বিতরণ করলাম। আগামীতে আমরা প্রয়াস চালিয়ে যাব যাতে অনেকের হাতে কাপড় পৌঁছাতে পারে। আমরা আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা আবেদন রাখছি, যদি কেউ পুজোর আগে আমাদের তরফ থেকে কাপড় দিতে চান আমাদের। কাছাড় জেলা বিজেপির উদ্যোগে বরখলায় অনুষ্ঠিত হলো স্বাস্থ্য শিবির। শুভং জিপিতে আয়োজিত এই শিবিরে 445 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এতে উপস্থিত থেকে রোগী দেখেন শিলচরের সাংসদ ডাক্তার রাজদীপ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, বরখলা মণ্ডল বিজেপি সভাপতি অরিন্দম নাথ, সাধারণ সম্পাদক অজিত দাস, কল্লোল জ্যোতি চক্রবর্তী প্রমুখ। দুর্গোৎসবের জোরদার প্রস্তুতি চলছে হাইলাকান্দি জেলাতে। বিভিন্ন মণ্ডপ সজ্জার যেমন প্রস্তুতি চলছে, তেমনি প্রতিমাতেও শেষ তুলির টানে ব্যস্ত মৃৎশিল্পীরা। হাইলাকান্দির অন্যতম এক মৃৎশিল্পী সাধন পাল জানান, কোভিড পরিস্থিতির জন্য বিগত বছরে ভাটার টান ছিল মৃৎশিল্পে। এবছর অবশ্য তুলনায় অনেক বেশি অর্ডার পেয়েছেন। দুর্গোৎসবকে ঘিরে এবছর ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে বলে জানান তিনি। এবছর গত বছর থেকে আরও বেশি খারাপ। গত বছর করোনার মধ্যেও কিছু পূজা টুজা হয়েছিল, এইবারও এক সমানেই হইতেছে, কিন্তু পয়সা পাতির দিকে রেটের দিকে নাই। ছোট ছোট প্রতিমা, বড় প্রতিমা মধ্যে খালি দুইটাই। বড় কোনটার মধ্যে ওই তো টাউন হলে যুব সমিতি সব কিছু সব ছোট মূর্তি, বড় বড় মূর্তি, আর বাকি সব গত বছর তো সব 5 ফুট আছে। এবার কত হাইস্ট? এবার 7 ফুট 7.5 ফুট। অন্যবার তুমি এবার কেটে আসছে। সংবাদ শেষে শিরোনাম আরও একবার। অবশেষে বিধায়ক শেরমান আলীকে সাসপেন্ড করল কংগ্রেস। দালালরাও ভালো মানুষ, তাদের জন্য স্কিম দেবে সরকার, মন্তব্য হিমন্তের।
পুজোর বাজারে কোভিড বিধি মানছে না শহরের শপিং মলগুলি। প্রাইম টাইম নিউজ এ পর্যন্তই। নমস্কার।